প্রিয় বন্ধুরা, আজ আমরা ইংরেজি গ্রামার থেকে শিখব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার। তা খুব সহজ কিছু উদাহরণের সাথে, তাই আপনি সহজে শিখে যাবেন। যারা মনে করেন ইংরেজি গ্রামার খুবই কঠিন, তাদের কাছে এদের ব্যবহার খুব সহজ বলে মনে হবে ইনশাআল্লাহ। এগুলো আপনাদের শেখা উচিত, তাহলে আপনি আপনার স্পোকেন ইংলিশকে একদম পারফেক্ট করতে পারবেন। চলুন শুরু করা যাক। যখন বাংলা বাক্যে আই, ইউ, উই, দে ইত্যাদি সাবজেক্ট থাকবে, এদের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার হবে। আর যখন হি, শি, ইট, নেম বা কারো নাম থাকে, তখন এদের ক্ষেত্রে হ্যাজ টু এর ব্যবহার হবে। এবং যখন আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম বা কারো নাম থাকবে, সেখানে হ্যাড টু এর ব্যবহার হবে। মনে রাখবেন, হ্যাড টু এর ব্যবহার সকল সাবজেক্টের সাথে করা যাবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুকে কখন কোথায় ব্যবহার করা হয়, আসুন জেনে নিই বাংলা বাক্যে। করতে হবে, যেতে হবে, খেলতে হবে, খেতে হবে ইত্যাদি এই ধরনের বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার হয়ে থাকে। কিন্তু কাজটি যদি ফার্স্ট টেন্সে থেকে থাকে, এখানে আমরা হ্যাড টু এর ব্যবহার করব। চলুন এবার এক এক করে শেখা যাক। প্রথমে আমরা হ্যাজ টু এর ব্যবহার শিখব। যখন আমরা বাক্যে হ্যাজ টু ব্যবহার করব, তখন বাক্যের স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। এখানে হি হলো সাবজেক্ট, তারপর হ্যাজ টুকে বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম। তবে এখানে সবসময় মনে রাখতে হবে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। হি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়াশোনা করতে হবে। হি হ্যাজ টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হবে। শি হ্যাজ টু লিসেন, তাকে শুনতে হবে। শি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। রুনা হ্যাজ টু কুক, রুনাকে রান্না করতে হবে। আমি আগেই বলেছিলাম, যদি বাক্যের সাবজেক্টে কারো নাম থাকে, সেখানে হ্যাজ টু হবে। রুনাকে রান্না করতে হবে, এখানে বাক্যের সাবজেক্ট রুনা একজনের নাম, তাই এখানে হ্যাজ টু বসেছে। রানা হ্যাজ টু প্লে, রানাকে খেলতে হবে। ইট হ্যাজ টু প্লাই, এটিকে উঠতে হবে। ইট হ্যাজ টু টেক, এটিকে নিতে হবে। শি হ্যাজ টু স্টাডি এভরিডে, তাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। শি হ্যাজ টু সিং, তাকে গাইতে হবে। হি হ্যাজ টু স্পিক, তাকে কথা বলতে হবে। জন হ্যাজ টু রান, জনকে দৌড়াতে হবে। এতক্ষণ আমরা শিখলাম হ্যাজ টু এর ব্যবহার। এখন শিখব হ্যাভ টু এর ব্যবহার। যখন আমরা বাক্যে হ্যাভ টু ব্যবহার করব, তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু সিং, আমাকে গাইতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। উই হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে। উই হ্যাভ টু প্লে, আমাদেরকে খেলতে হবে। উই হ্যাভ টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আই হ্যাভ টু গেট আপ আর্লি, আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। উই হ্যাভ টু কুক, আমাদেরকে রান্না করতে হবে। ইউ হ্যাভ টু রান, তোমাকে দৌড়াতে হবে। দে হ্যাভ টু টক, তাদেরকে কথা বলতে হবে। দে হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হবে। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে। তাহলে আমি আগেই বলেছিলাম, যখন বাংলা বাক্যে আই, ইউ, উই, দে ইত্যাদি সাবজেক্ট থাকবে, এদের ক্ষেত্রে হ্যাভ টুর ব্যবহার হবে। এবার আসুন শেখা যাক হ্যাড টু এর ব্যবহার। তার আগে বলে নি বাক্যে হ্যাড টু এর ব্যবহার করলে সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। কিন্তু এখানে একটা কথা স্মরণ রাখতে হবে, হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হলো হ্যাড, তাই অতীতে কোনো কাজকে বোঝানো হয়েছিল, এখানে আমরা হ্যাড টু এর ব্যবহার করতে হবে। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে, সকল সাবজেক্টের সাথে হ্যাড টু এর ব্যবহার করা যায়। যেমন আই হ্যাড টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হয়েছিল। কামাল হ্যাড টু ইট, কামালকে খেতে হয়েছিল। হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল। শি হ্যাড টু লিসেন, তাকে শুনতে হয়েছিল। মেরি হ্যাড টু ইট, মেরিকে খেতে হয়েছিল। রনি হ্যাড টু সিং, রনিকে গাইতে হয়েছিল। ইউ হ্যাড টু রান, তোমাকে দৌড়াতে হয়েছিল। উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। ইট হ্যাড টু টেক, এটি নিতে হয়েছিল। তাহলে আমি আশা করি আপনাদেরকে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এর ব্যবহার শেখাতে পেরেছি।
আজ এ পর্যন্ত, তাহলে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন। আর অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আপনার, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।